আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি। তো বন্ধুরা, দূরে কাছে দেশে প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি প্রথমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আশা করি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এখানে আমি চ্যানেল ওয়্যারিং করা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে কাজ করা দেখাবো এবং আলোচনা করব। যদিও এই যে কাজটি এখন করতেছি, এই কাজের প্রথম অংশে কিছু কাজ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাকি অংশ আজকে তুলে ধরার চেষ্টা করতেছি এবং শেষ করব ইনশাআল্লাহ আজকের ভিডিওতে। তো এখানে যদিও বলেছিলাম আমি গত ভিডিওতেই চ্যানেল আটকানো কিংবা চ্যানেল সেটিং করা শেষ করব। তো এখানে অল্প একটু কাজ এই ভিডিওতে আমি দেখাচ্ছি, তারপরেই বাকি তার টানা কিংবা চ্যানেলের যেই বাকি অংশ, উপরে যে কাভারের কাটিং মিলানো কিংবা বিভিন্ন কোনাকাঞ্চি মিলানো নিয়ে আজকের ভিডিওতে কাজ করব। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটু কষ্ট করে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্যে। তো বন্ধুরা, যাই হোক, এবার চলে যায় মূল আলোচনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই তো এখানে আমি একটু কাটিং অলরেডি করেছি। আসলে এখানে তো নির্দিষ্ট করে বলার কিছু নাই যে কিভাবে কাটিং করতে হবে, যেখানে যেভাবে প্রয়োজন হয়ে যায়, ডাইনে বামে উপরে নিচে কোন জায়গায় কিভাবে দেখা যায় যে কাঠের মধ্যে একরকম, বিল্ডিংয়ে একরকম, কলম হলে ফিলার হলে একরকম। তো যেখানে যেরকম প্রয়োজন হয়ে যায় আসলে, তো সব কিছু তো আর একটা ভিডিওতে তুলে ধরা সম্ভব নয়। তারপরে এখানে বেসিক কিছু ধারণা আপনারা এই ভিডিওতে পাবেন, যে ধারণাটা নিলে পরে আপনারা যে কোনো কাজ নিজেও মেধা খাটিয়ে কিছুটা করে নিতে পারবেন এই ধারণা থেকে। আর নতুনদের জন্য এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। তো আসলে গত ভিডিওতে আমি বলেছি যে এই চ্যানেল কাঠের মধ্যে চাইলে স্ক্রু দিয়েও লাগানো যায় কিংবা তার কাটা দিয়েও লাগানো যায়। তো খুব সংক্ষিপ্ত সময়ে কাজ করতে চাইলে এই চ্যানেল তার কাটা দিয়ে আটকানোটা বেটার। তার কাটা দিয়ে খুব সহজে অল্প সময়ে করা যায়। আর ফিলার হলে, বিল্ডিং হলে কিংবা টিন সেট বিল্ডিং বলতে যদি ওয়াল হয়, সেখানে তো আর তার কাটা মারার চাইতে ড্রিল করতেই হবে, সময় যদিও অনেকক্ষণ লাগে। তারপরেও এখন যে কেবল ক্লিপ কিংবা ওয়্যারিং ক্লিপ যেটাই বলি, ওখানে স্টিল তার কাটা আছে, ওটা দিয়েও চাইলে করতে পারেন। তো যাই হোক, এ তো হলো চ্যানেল আটকানোর বিষয়। এরপর এখানে এই যেখানে যেখানে যেইভাবে দরকার ততটুকু প্রথমেই চ্যানেল আটকে নিতে হবে। চ্যানেল ওয়্যারিং করার বিষয়টা হচ্ছে কি, প্রথমে পুরোটা কাজ, যতটুকু কাজ আমাদের করতে হবে একটা ঘর সবটাতেই আগে প্রথমে পুরো চ্যানেলের যে মূল যে চ্যানেলটা, ওটা প্রথমে সেটিং করে নিতে হবে, অর্থাৎ আটকে নিতে হবে, তার কাটা দিয়ে হোক কিংবা স্ক্রু দিয়ে হোক। এরপরে হচ্ছে তার যখন টানার কাজ হয়, তখন তার টানার সময় একেবারে উপরের কাভার সহ লাগিয়ে নিতে হয়। এটা হচ্ছে চ্যানেল ওয়্যারিংয়ের একটি সিস্টেম। তো সেজন্যই এখানে আমরা প্রথমেই কিন্তু চ্যানেলের কাজে মূল যে চ্যানেলটা আছে কাভার ছাড়া, ওটাই এখানে আটকে নিচ্ছি। তারপর আমরা আমাদের তার টানার কাজ শুরু করব। যদিও এই গত ভিডিওতেও আমি বলেছি যে এই কাজটাতে এখানে আমি তার টানা আসলে আমার আলোচনার কিংবা ভিডিওর বিষয় না। এখানে শুধু জাস্ট চ্যানেলটা কিভাবে কাটিং করা হয় কিংবা সেটিং করা হয়, এইটা নিয়েই আসলে মূলত কথাবার্তা বলা। যদিও এখানে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, বিভিন্ন কাটিং করা কিংবা ফাঁক ফোকর বন্ধ করা, কিভাবে কি করা, ওই রকম এইখানে স্কোপ নাই।
তারপরেও যতটুকু সম্ভব হচ্ছে আমি সবটুকুনি দেখানোর চেষ্টা করতেছি। এখানে যতটুকু স্কোপ আছে, এই তো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে উপরের কাঠ দিয়ে একটি ওইদিকে গেছে, আর নিচের কাঠ দিয়ে এখানে প্লাস চিহ্নের মতো একটি কাজ হয়েছে। তো এখন উপরের চ্যানেলটি এবং নিচে যে চ্যানেল আছে এই দুটি চ্যানেলের মধ্যে সংযোগ করতে গিয়ে যে একটি টুকরো চ্যানেল লাগানো হচ্ছে। বন্ধুরা আপনারা জানেন কি না জানি না যে অনেক ইলেকট্রিশিয়ান, অনেক মিস্ত্রি আছে যারা এই টুকরো মাঝখানের সংযোগস্থলে চ্যানেলটুকু লাগায় নাই, সেটিং করে না। এখানে তার কিন্তু দেখা যায় ফাঁকা থেকে যায় অনেক অংশ। তো আসলে কোয়ালিটিপূর্ণ কাজ করতে হলে এইগুলা কিন্তু করা যাবে না। এরকম না করে এখানে একটু সময় বেশি লাগলেও এই টুকরো চ্যানেলটুকু কিন্তু দিয়ে দেওয়া উচিত, এবং দিলে কাজটা সুন্দর হয়। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়ালে চ্যানেল আগেই লাগানো আছে, এটা মূলত রিপেয়ারিং কাজ। আগের ওয়্যারিংটা সম্পূর্ণ চেঞ্জ করে নতুন করে ওয়্যারিং করা হচ্ছে। তো যেহেতু আগের ওয়্যারিংটা প্লাস্টার করার আগে ইটের মধ্যে স্ক্রু দিয়ে ড্রিল করে স্ক্রু দিয়ে চ্যানেল লাগানো হয়েছিল, তো তারপরে চ্যানেল লাগানোর পরে সেটিং করার পরে যখন প্লাস্টার করেছে তখন এই চ্যানেলগুলো প্লাস্টারের মধ্যে ঢুকে গেছে। এখন এই চ্যানেলগুলো বাইর করা কিংবা আবার নতুন চ্যানেল লাগানো জিনিসটা আসলে একটু খারাপ হয়ে যায়। তো সেই জন্য আগের চ্যানেলের মধ্যেই এখন আবার আমরা তার টেনে নেব, যতটুকু যেখানে আস্তর কিংবা প্লাস্টারের মধ্যে আছে ততটুকু আর তো নতুন করে আমরা আর করব না। তো সেজন্য ওখানে জাস্ট অতটুকুই আমরা বাকি রাখলাম, বাকিটুকু সেটিং করে নিলাম। এরপর এখানে আবার একটি লাইট পয়েন্ট হবে টিউব লাইটের জন্য, ওয়ালে একটি টিউব লাইট হবে। তো সেজন্য এখন এখানে চ্যানেলটুকু আটকে নিচ্ছে। তো বন্ধুরা এখানে বিস্তারিত আসলে খুব দীর্ঘ সময়ের ব্যাপার, পুরো কাজটা দেখানোটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার, সেজন্য পুরো সব কিছু আর দেখাচ্ছি না। আমি সংক্ষিপ্ত কিছু বেসিক কিছু ধারণা এখানে আপনাদেরকে দিচ্ছি। তো লেভেল করাটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আঁকা বাঁকা হলে কাজটা কোয়ালিটি থাকে না, দেখতেও বিশ্রী দেখা যায়। তো সেজন্য একটু লেভেল করে নেবেন, লেভেল করে নিয়ে তারপরে কাজ করবেন। আর অবশ্যই চেষ্টা করবেন যেভাবেই হোক, আসলে প্রথম যদি আপনি একেবারে প্রথম হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটু কষ্ট হবে, সময় লাগবে। একটু চেষ্টা করবেন যেভাবেই হোক ফাঁকফোকরগুলো বন্ধ রাখতে। আর যদি ফাঁকফোকরগুলো বন্ধ রাখার জন্য কিভাবে চ্যানেলটা কাটিং করবেন এই নিয়ে যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমি এই চ্যানেল কাটিং করা নিয়ে যথেষ্ট আরও কিছু ভিডিও উপহার দিব আপনাদেরকে, আশা করি খুব শীঘ্রই, অল্প কদিনের মধ্যে। তারপরেও এখানে স্কোপ নাই, তারপরেও আমি যতটুকুই আছে আমি চেষ্টা করতেছি। এই তো এখানেও আমি আপনাদেরকে একেবারে খুব ক্লিয়ারলি দেখাচ্ছি, ওই দিক থেকে একটা 5 চ্যানেল এখানে আসছে। এখন এই চ্যানেল থেকে ওই দিকে যে চ্যানেলটা গেছে ওই চ্যানেলে মেইন তার ওই রুমের এবং ওই সুইচ বোর্ডের ওইদিকে যে সুইচ বোর্ড আছে ওই রুমের সুইচ বোর্ডে তার যাবে। তো ওই সুইচ বোর্ডের জন্যও এখানে কিন্তু একটা টুকরা কাভার চ্যানেল আমি লাগিয়ে দিয়েছি। তো এই টুকরো চ্যানেলটা দেওয়ার পরে কাটিং করার পরে অলরেডি এখানে তার টানা কাজ শুরু, চ্যানেলের কাজ শেষ। এখানে আমরা যেহেতু আমি বলেছি যে তার টানা আমি এখানে দেখাবো না, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে, এমনিতেই অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য। তো তার টানা এখানে বিস্তারিত দেখাচ্ছি না, শুধু জাস্ট কাভারটুকু কিভাবে সেটিং করবেন, কাভারটুকু লাগাবেন সেটার জন্যই আসলে কিছু কিছু অংশ দেখানো মূলত। তো এখানে আমাদের একটি লাইট পয়েন্ট হবে। এখন আগে লাইট পয়েন্ট যেহেতু হবে, লাইটের তো নিউট্রাল দিতে হবে, সেজন্য নিউট্রাল কমন করে নিলাম। তো যাই হোক ওটা ভিন্ন আলোচনা, তার টানার ব্যাপার যেহেতু দেখাবো না আর বলছিও না। আর চ্যানেলের ব্যাপার, কাভারটার ব্যাপার শুধু বলছি। কাভার আসলে বন্ধুরা এটা খুব কঠিন কিছু না। আগেরকার সময় আমরা যখন কাজ করতাম তখন কিন্তু বিভিন্ন রকমের চ্যানেল ছিল, জাকির চ্যানেল কিংবা আরও বক্কর চক্কর চ্যানেল ছিল। ওগুলো আসলে মূলত কাভারটা লাগাতে খুব একটা সময় লাগতো এবং অনেক কষ্টকরও ছিল। নতুন নতুন এসে অনেকেই পারতো না, অনেক দিন সময় লাগতো শুধু চ্যানেলের কাভার লাগানোটা শেখার জন্যে। এখন আসলে মূলত এই যত চ্যানেলই আছে তার মধ্যে বিশেষ করে RFL ভিগো এই চ্যানেলের কাভারগুলো এখন লাগানো
তেমন কোনো ঝামেলাই নাই, শুধু চ্যানেলের উপরে কাভারটা ধরে ঠিকমতো একটু চাপ দিলেই লকের সাথে লকটা লেগে যাওয়ার পরে আর কোনো কাজ নেই, শুধু চাপ দিয়ে লাগিয়ে নিলেই হয়। এখানে আর অন্য কোনো ঝামেলা নেই, খুব সহজ। তো যাই হোক, এখানেও এই সুইচ বোর্ডের উপরে অনেকগুলো তার আছে। এখানে বন্ধুরা কাটিং চাইলে আমি খুব সুন্দরভাবে মিলাতে পারতাম, কিন্তু কাটিং মিলানোর এখানে কোনো স্কোপ নাই, তক্তা নাই, যেহেতু এটা চ্যানেলটা আগে আস্তরের মধ্যে লাগানো আছে, সেজন্য আর ওই চ্যানেলটা আসলে এইদিকে না করে ঠিক এই কাঠ দিয়ে যেই চ্যানেলটা গেছে ওই চ্যানেল বরাবর নিচের দিকে যে চ্যানেলটা নেমেছে ওই চ্যানেলটা বরাবর নামালে পরে কাটিংটা সুন্দর হয়ে মিলতো। তো যেহেতু এটা আগের সেহেতু এখানে আর কিছু করার নাই, খারাপ দেখা গেল এইটুকুন মেনে নিতেই হবে, এইটুকুন একটু ফাঁক ফোকর থাকলেও আর কিছু করার নাই। তবে বাকি আমরা যতটুকু সম্ভব, যতটুকু চেষ্টা করা যায় আমাদের পক্ষে সম্ভব, আমরা চেষ্টা করব খুব সুন্দর করে করার জন্যে। আর এখানে ওই চ্যানেলের কাটিং করার ব্যাপারে যদিও আরও বিভিন্ন প্রকারের, বিভিন্ন রকমের, বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন সিস্টেমে চ্যানেল কাটিং করার কিছু আছে, ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়েও এখানে দেখাতে পারলাম না, তার জন্য আসলে দুঃখজনক। তারপরেও আমি বলছি খুব শীঘ্রই আমি চেষ্টা করব ওই রকম শুধুমাত্র চ্যানেল কাটিং করা নিয়ে, শুধুমাত্র অনেকভাবে যতভাবেই আমার পক্ষে সম্ভব হয় কাটিং করা নিয়ে আমি ভিডিও উপহার দিব আপনাদেরকে। সে পর্যন্ত আমার সাথে থাকবেন আশা করি। তো আর এখানে এই তো মেইন সুইচের কাছে আমাদের সুইচ বোর্ড, মোটর, বিভিন্ন যে সার্কিটের তারগুলো আছে, পাওয়ারের সবগুলা তার আমরা আগে মেইন সুইচের ওখানে পাঠিয়ে দিব। এরপরে পয়েন্টের এই সুইচ বোর্ডের যেই ফ্যানের এবং লাইট পয়েন্টের যে তারগুলো আছে এই তারগুলো এখন আমরা এখানে সুইচ বোর্ডে ঢুকিয়ে উপরের কাভারটা শুধু লাগিয়ে নিব, এতে করে আমাদের এখানে কাজ অলরেডি শেষ। তো যাই হোক, এখানে দিন শেষে আলো স্বল্পতার কারণে ভিডিওটা একটু অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে, সেজন্য বন্ধুরা আর কিছু করার নেই, এখানেই শেষ করতে হবে, যেহেতু সব দিক থেকেই একটু ঝামেলা হয়ে যাচ্ছে আলো স্বল্পতা। তো যাই হোক বন্ধুরা, এখানে চেষ্টা করেছি আমি যতটুকু দেখানোর, চ্যানেল কাটিং করা কিংবা চ্যানেল সেটিং করা, তার টানা, চ্যানেলের কাভার লাগানো, এ নিয়ে যতটুকু সম্ভব হয়েছে আমি দেখিয়েছি। জানি না কেমন লেগেছে আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।